যারা আদর্শ নিয়ে কথা বলে, যারা নিজেদের পীরজাদা হিসেবে দাবি করে। আমার এখানে আস্তে আস্তে মনে পড়ছিল 2023-এর পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ এর একজন কর্মী নিহত হয়েছিল। প্রধান অভিযুক্তর নাম ছিল আরাবুল ইসলাম। আজকে সেই আদর্শ জলাঞ্জলি দিয়ে তথাকথিত পীরজাদা আরাবুল ইসলামকে ক্যানিং পূর্বের প্রার্থী করেছে। এই হচ্ছে আইএসএফ এর আসল চেহারা। আমার এখনো মনে আছে, 2.5-3 বছর হয়নি, আইএসএফ এর কর্মীরা যারা এই বিজেপির বি টিম মীর জাফর গদ্দারদের হয়ে মাঠে ময়দানে লড়াই করেছিলেন, যাদের হাতে আইএসএফ এর কর্মী নিহত হয়েছিল, সে আজকে আইএসএফ এর নেতা। এই হচ্ছে পীরজাদার আদর্শ, এই হচ্ছে তাদের মূল মন্ত্র। ভাঙড় 1 নম্বর ব্লকের 9টি পঞ্চায়েত এবং 2 নম্বর ব্লকের যে সমস্ত পঞ্চায়েত ছিল, প্রায় 1 লক্ষ জব কার্ড হোল্ডারের টাকা বিজেপি সরকার আটকে রেখেছিল। আমাকে যদি কেউ দেখাতে পারে যে গত 5 বছরে গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ, কেন্দ্র সরকারের প্রকল্প 100 দিনের টাকা বন্ধ, একদিন নওশাদ সিদ্দিকী একটা সাংবাদিক বৈঠক করে নরেন্দ্র মোদী আর অমিত শাহর বাপ্পা পান্ত করেছে, আমি রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতির আঙিনায় পা রাখবো না। যদি কেউ দেখাতে পারে একটা চিঠি লিখেছে কেন্দ্রের সরকারকে যে গরিব মানুষের টাকা ছেড়ে দেওয়া হোক, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। আমার চ্যালেঞ্জ। আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। যারা বলে সংখ্যালঘুদের ধারক আর বাহক বলে নিজেদের দাবি করে, আমি জিজ্ঞেস করতে চাই, এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দৌড়েছিল, তখন নওশাদ সিদ্দিকী কোথায় ছিল? যখন মাঠে ময়দানে তৃণমূল কংগ্রেস লড়াই করছিল, নওশাদ সিদ্দিকী কোথায় ছিল? অমিত শাহকে যেই সিআরপিএফ পাহারা দেয়, কোন ডিলের কারণে সেই সিআরপিএফ নওশাদ সিদ্দিকীকে পাহারা দেয়? জবাব আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী, 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, তাকে পাহারা দিচ্ছে রাজ্যের পুলিশ। আমাদের সুরক্ষা দেয় রাজ্যের পুলিশ, আর হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকীকে পাহারা দেয় অমিত শাহ সিআরপিএফ। কেন? ডিলটা কি? সংখ্যালঘু ভাইদের উপর যা অত্যাচার বিজেপি করেছে, যদি এতটুকু অনুসত্ব আর বিবেকবোধ থাকে, ওই সিআরপিএফ এর নিরাপত্তা রক্ষীগুলোকে ছেড়ে ভাঙড়ে ঢোকো। আগামী দিন দরকার হলে রাজ্য সরকার তোমাকে সুরক্ষা দেবে, দায়িত্ব আমি নিচ্ছি। চ্যালেঞ্জ আমার। এবার আমার প্রশ্ন, যদি শুভেন্দু অধিকারী সংখ্যালঘুদের বাংলাদেশি পাকিস্তানি বলে আর সিপিএম এর সাথে আইএসএফ এর জোট হয়ে থাকে, তাহলে নন্দীগ্রামে সিপিআই প্রার্থী দিয়েছে, আইএসএফ ও প্রার্থী দিয়েছে। কেন? কাকে সুযোগ করে দেওয়ার জন্য? কার হাত শক্তিশালী করার জন্য? কার থেকে টাকা নেওয়া হয়েছে? যদি জোট হয়ে থাকে, কেন সেখানে 2 দলই প্রার্থী দেবে? তার মানে কি? সংখ্যালঘু ভোট ভাগ করো আর বিজেপিকে জিততে সুযোগ করে দাও। বিজেপির বি টিম